হ্যালো এভরিওয়ান, জাদুকির.com থেকে আমি এমডি আখতারুজ্জামান ট্রেনার হিসেবে যুক্ত আছি। তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আসলে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 কিংবা 4 অথবা যে কোনো লেভেলই হোক না কেন, আসলে আজকের বিষয় হচ্ছে সিএস। মানে আমরা প্রায়ই বলি যে সিএস ফাইলটা কিভাবে পাবো বা কিভাবে পেতে পারি। আসলে সিএস ফাইলটা সরাসরি আমাদের এনএসডি এর যে পোর্টালটি রয়েছে, এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এই পোর্টালটিতেই সরাসরি সকল ধরনের কোর্সের সিএস ফাইলগুলো দেয়া আছে। তো আপনাদের অনেকের জানা নেই, যার জানা আছে তাকে ওয়েলকাম, যার জানা নেই ভিডিওটি মূলত তার জন্য। আর এই যে এনএসডিএ লেভেল 3 হোক বা কিংবা 4 হোক, যেটি হোক না কেন, আমরা আসলে ধারাবাহিকভাবে আপনাদের যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে এই ম্যাটেরিয়ালসগুলো ভিডিও আকারে দিয়ে সহযোগিতা করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল। শুধু এটা না, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আলাদা আলাদা দেয়া আছে, জাস্ট আপনাদেরকে একটু বুঝতে হবে। তো যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমরা আছি, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আরেকটি বিষয় মনে রাখবেন, সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো সেক্ষেত্রে এখানে যদি আসি, দেখতে পাচ্ছেন লেভেল দেয়া আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এবং এখানে মিক্সিং বিভিন্ন সিএস এখানে উল্লেখ আছে। এবং যদি একটু নিচের দিকে স্ক্রল করেন দেখতে পাচ্ছেন 865টা পেজ, মানে এখানে হচ্ছে 87 প্লাস পেজ এবং 865টা আইটেম। তাহলে চিন্তা করতে পারেন যে কতগুলো সিএস এখানে অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, সেক্টর। আমরা আমাদের এনএসডিএ যে সেক্টর, কোন সেক্টরটির ভিতর রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, এটি অবশ্যই আইসিটি সেক্টরের ভিতরে পড়েছে, তাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানে চলে যেতে হবে। এরপর হচ্ছে অকুপেশন। সহজভাবে আমরা অকুপেশনে যদি এখানে চলে আসি এবং সিম্পল ভাবে এখানে লিখব ডিজিটাল, দেখেন আমি কিন্তু ডিজিটাল লিখেছি, সাথে সাথে কিন্তু চলে এসেছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। তো এখানে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে এই কোর্সটি আসলে করে আপনারা সনদ অর্জন করবেন কেন? অনেকের স্বপ্ন থাকে যে ফ্রিল্যান্সিং এর উপরে ট্রেনার হবেন। তো ট্রেনার হন কিংবা অ্যাসেসর হন, যে পার্টি হোক না কেন, আপনাদেরকে যে কোনো একটা অকুপেশনে মূলত আপনাদেরকে লেভেল 3 কমপ্লিট হতে হবে, তারপর 4, 5 এই ধাপগুলোতে যাবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ বাটন রয়েছে, সার্চে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছেন যে আপনার সিএস আপনার লেভেল 3 হবে না 4 হবে। যদি দেখতে পাচ্ছেন যে আপনার এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস ফাইলটি লেভেল 3টি প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফাইলটি ডাউনলোড হয়েছে, এবং এই যে ডাউনলোড বাটনটি এখানে যদি আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ফোল্ডারের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু জিপ ফাইল আকারে আছে। তো এখান থেকে আমরা এটিকে এক্সট্রাক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন 7 জিপ সফটওয়্যার আছে, এটার মাধ্যমে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে হয়ে যাবে, অথবা যদি এক্সট্রাক্ট অল লেখা রয়েছে এখানে ক্লিক করেন তাহলে হয়ে যাবে। এক্সট্রাক্ট অল এবং এক্সট্রাক্ট এখানে জাস্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলটি একটি ফোল্ডারটা আনজিপ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা যে এই যে ডাউনলোড ফাইল, এটা যদি আমরা ডাবল ক্লিক করে ভিউ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো সিএস ফাইলটি কিন্তু চলে এসেছে। এবং এখানে দেখেন আপনি ফুল প্রিপারেশন নিতে হলে
যদি ভালোভাবে সব বিষয়ে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, আসলে স্টাডির কোনো বিকল্প নেই, স্টাডি আপনাকে করতেই হবে। এবং ইংলিশ ভার্সনে সব বিষয়গুলো দেয়া আছে, কোনটা কোন লেভেল, কোন লেভেলে কোন মর্যাদা ইত্যাদি যাবতীয় বিষয়গুলো এই সিএস ফাইলটিতে এ টু জেড উল্লেখ আছে। সহজ কথা হচ্ছে, আপনারা যদি কম্পিটেন্ট হতে চান এবং প্রপারলি জানতে চান, সেক্ষেত্রে এই সিএস ফাইলটি পরিপূর্ণ স্টাডি করলেই যথেষ্ট। তো টেনশনের কোনো কারণ নেই, সিরিজ আকারে আমি ভিডিও তৈরি করছি যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয়। আর আমি একটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে অনেকে ভাবতে পারেন যে আমরা আসলে কি শুধু ভিডিও তৈরি করি, না আসলে আমাদের এই সার্টিফিকেটগুলো আমরা অর্জন করেছি কিনা, বা আমাদের যোগ্যতা কি। তো আসলে সে বিষয়ে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সার্টিফিকেটটি আমি একটু ডাউনলোড করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে রেগুলার ব্যাচ, এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এবং এখানে কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং কম্পিটেন্ট আছি বিদায় সরকারের তরফ থেকে কিন্তু আমাদের জন্য এই সার্টিফিকেটটি মূলত ইস্যু করা হয়েছে। তো যাই হোক, আমরা আসলে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স আছে বিদায়ী ভিডিও তৈরি করছি, যাতে করে যারা পরবর্তীতে ট্রেনার হতে চান বা অ্যাসেসর হতে চান বা আইটির উপরে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে, এজন্য মূলত ভিডিও তৈরি করা হলো। তো যাই হোক, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।